আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জামালউদ্দিন, সহকারী অধ্যাপক মেডিসিন, কুমিল্লা মেডিকেল কলেজ। আজকে একটা জরুরি বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য। ডায়াবেটিস রোগীরা যে ওষুধ খান, ইনসুলিন নেন বা কষ্ট করে ৩ বেলার ইনসুলিন, ২ বেলার ইনসুলিন বা সাথে ট্যাবলেট খান, হাঁটাহাঁটি করেন, খাদ্য অভ্যাসে পরিবর্তন আনেন, খাবারে অনেক স্যাক্রিফাইস করেন। তো উনার আসলে টার্গেট কি? উনি আসলে কি করতে চান? আমি আমার রোগীকে জিজ্ঞেস করি যে, "বাবা আপনার ডায়াবেটিস কন্ট্রোল আছে?" উনি বলেন, "আছে।" আমি বললাম, "বাবা কত থাকে?" বলে যে, "খালি পেটে বাবা কালকে মাপাইছিলাম ১৪ ছিল।" তাহলে উনি কিন্তু আসলে জানেই না উনার আসলে ডায়াবেটিসটা কন্ট্রোল কত হইলে কন্ট্রোল বলবো বা উনার টার্গেটটা কি। আমাদের টার্গেট হচ্ছে, আমরা সবসময় রোগীদেরকে বলি ৬, ৭ এবং ৮ মনে রাখার জন্য। ৬, ৭, ৮ ব্যাপারটা কেমন? ৬, ৭, ৮ সেটা হচ্ছে একদম খালি পেটে ডায়াবেটিস থাকবে ৬ বা তার নিচে, তার উপর উঠা যাবে না। আর ৭ কোনটা? আমরা যেটা ৩ মাসের গড় করি, HbA1c বলি, ৩ মাসের গড় একটা পরীক্ষা করি, সেটা হচ্ছে ৭% এর বা তার নিচে। আর হচ্ছে ৮। ৮ হচ্ছে আমরা খাওয়ার ২ ঘন্টা পর একটা টেস্ট করি, 2 hours after গ্লুকোজ বা 2 hours after ব্রেকফাস্ট বা 2 hours after লাঞ্চ বা 2 hours after ডিনার। এই টেস্টটার রিপোর্ট হবে ৮ বা তার নিচে। নিচে থাকতে পারলেই ভালো। তাহলে আপনার টার্গেট হচ্ছে ৬, ৭, ৮ খালি পেটে ৬ এর নিচে। তারপরে আপনার ৩ মাসের গড় HbA1c সেটা হচ্ছে ৭ এর নিচে। আর ভরা পেটে হচ্ছে ৮ এর নিচে। এই হচ্ছে আপনার টার্গেট। এই টার্গেট যদি আপনি ফুলফিল করতে পারেন, তাইলে আপনি বলতে পারবেন যে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আছে। সুতরাং যার এই টার্গেটের মধ্যে নাই, বেশি আছেন, তারা অবশ্যই আপনার নিকটস্থ আপনার যে কোনো ডাক্তারের কাছে যান। তাকে তাকে অবশ্যই তার সাথে দেখা করেন এবং ওষুধের পরিবর্তন আনেন, ওষুধের পাওয়ার বাড়ায়। ধন্যবাদ।